একটা ছেলেকে সবার থেকে আলাদা দেখার জন্য দামি পোশাকপত্র বা দামি লাইফস্টাইল লাগে না, লাগে গিয়ে একটা সুন্দর হেয়ার স্টাইল। যদি তোমার কাছে দামি পোশাকপত্র নাও থাকে তাও তোমার চলে যায়, কারণ তোমার হেয়ার স্টাইল হইতেছে তোমার সবকিছু। সুন্দর চুলে কি থাকে? সুন্দর চুলে থাকে ফ্লো, লেয়ার। যদি তোমার চুল লম্বা হয় তাহলে লেয়ার করানো মানে তোমার হেয়ার স্টাইলকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়া। তোমার চুল যদি 3 ইঞ্চি বা তার বেশি লম্বা হয় আর তারপরেও যদি কোনো লেয়ার না থাকে, তাহলে তুমি আসলে তোমার চুলের পুরো পটেনশিয়ালটা নষ্ট করতেছো। তুমি যদি কখনো ভালো হেয়ার স্টাইলের ভিডিও বা ট্রেন্ডি ফ্লো হেয়ার স্টাইলের ভিডিও দেখো, তাহলে অবশ্যই লেয়ার শব্দটা শুনেছো। আমার ভিডিওতেও আমি অনেকবার লেয়ারের কথা তুলেছিলাম, কিন্তু বিস্তারিত এটা বলা হয়নি। তাই আজকে দেখাবো হাউ টু গেট লেয়ার অন হেয়ার। লেয়ার অনেক রকমের হেয়ার কাটের মধ্যে অ্যাড করা যায়, আর তোমার হেয়ার টাইপ, ফেস শেপ আর তুমি যে ধরনের হেয়ার স্টাইল চাও সেগুলোর উপর ভিত্তি করে আলাদাভাবে লেয়ার দেওয়া যায়। আর যদি তোমার নিজের চুল ভালো না লাগে তাহলে অনেক সময় তোমার দরকার শুধু একটা ভালো হেয়ার কাট, লেয়ার হেয়ার কাট। এখন প্রশ্ন হলো, লেয়ার করার বেনিফিট কি? প্রথমত, তুমি তোমার চুল অনেক সহজে স্টাইল করতে পারবা। দ্বিতীয়ত, হয়তো তোমার কোনো স্টাইলিং প্রোডাক্টও ব্যবহার করতে হবে না, কারণ তোমার চুল এমনিতেই সুন্দরভাবে সেট হয়ে থাকতে পারে। তৃতীয়ত, তুমি যদি এখন চুল বানানো সেই অকওয়ার্ড স্টেজে থাকো, তাহলে লেয়ার তোমার হেয়ার গ্রোথের জার্নিটাকে আরো সহজ করে দিতে পারে। ফোর্থ, তুমি যদি চুলের টেক্সচার, ভলিউম, ফ্লো বা কোনো ট্রেন্ডি হেয়ার স্টাইল চাও, আর লেয়ার দুই ধরনের পরিস্থিতিতেই তোমাকে সাহায্য করতে পারে। যদি তোমার চুল একদম স্ট্রেট হয় বা কোনো ভলিউম না থাকে, তাহলে লেয়ার চুলে ভলিউম যোগ করতে পারে বা ভলিউম দিতে পারে। আবার যদি তোমার চুলে অতিরিক্ত ভলিউম বা ওয়েট থাকে, তাহলে লেয়ারের মাধ্যমে সে অতিরিক্ত ওয়েটটাও কমে দিতে পারে। এই কারণে চুলে লেয়ার দরকার। তার পাশাপাশি একই সাথে আমাদের ফেস শেপ এবং হেড শেপ অনুযায়ী চুলকে একটা সুন্দর শেপ দেওয়া যায়। এর ফলে চুলে আসবে সুন্দর একটা ফ্লো হেয়ার স্টাইল এবং একটা মুভমেন্ট। কিন্তু লেয়ারিং যত সহজ তোমার চুল এবং পুরো লুককে ভালো করে দিতে পারে, ততটাই কঠিন এমন একজন বাবা খুঁজে পাওয়া যে তোমার চুলকে ঠিকভাবে লেয়ার করতে পারবে এবং তুমি যে হেয়ার কাট চাও না কেন সেটা দিতে পারে। এমন একজন নাপিত খুঁজে বের করো যে একটু প্রফেশনাল এবং লং হেয়ার কাট নিয়ে কাজ করে। আমাদের আশেপাশে অনেক নাপিত আছে যারা বাইরে থেকে প্রফেশনাল হেয়ার কাট কোর্স করে আসছে, তাই তারা জানে লং হেয়ার কিভাবে কাটতে হয়। তাহলে কিভাবে একজন ভালো নাপিত খুঁজবে? আর এই জন্য তোমাকে কোনো বড় বা দামি সেলুনে যেতে হবে, কারণ ছোট একটা সেলুনে যে তুমি কেন রিস্ক নিতে যাবা? নাপিতকে তোমার চুল বুঝতে হবে, তোমার চুলের কন্ডিশন বুঝতে হবে এবং তোমার চুলের টাইপ বুঝতে হবে, এবং তুমিও তোমার নাপিতকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে তুমি ঠিক কোন হেয়ার কাটটা চাইতেছো। এর জন্য প্রথম তুমি তাকে কয়েকটা ছবি দেখাতে পারো তুমি যে ধরনের হেয়ার কাট চাও, বাট এই হেয়ার কাট গুলো যাতে তোমার ফেস শেপ অনুযায়ী চায় এবং ফেস শেপ অনুযায়ী মানানসই যায়। এই রিসার্চ গুলো তোমাকে হেয়ার কাট করানোর আগেই করতে হবে। তুমি কোন ধরনের হেয়ার কাট চাও বা তোমার কোন ধরনের ফেস শেপ, এগুলো তোমাকে আগে বের করে রাখতে হবে। তাহলে তুমি একটা কাজ করবে কি, তোমার ওই বন্ধু বা ওই বড় ভাইটাকে দেখবা যে লম্বা চুল রাখছে এবং সুন্দরও লাগে তাকে, তাকে ধরবা, তাকে ধরে কে বলবা যে ভাই তুমি কোন সেলুনে চুল কাটাও। সে তোমাকে নিয়ে যাবে এবং সেই নাপিতের কাছে নিয়ে যাবে। তো সেই নাপিত যদি তার বড় চুলটাকে সুন্দরভাবে কাটতে পারে তো অবশ্যই তোমারটাও কাটবে। এখন তুমি যদি ইন্ট্রোভার্ট সিগমাগিরি কারণে কোনো বন্ধু না বানাও, তাহলে তোমার জীবন তো ধরে লাগবে। তাই তুমি এখন হেডশটে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই, এবং যাওয়ার সাথে সাথে ভালোভাবে বুঝেও বলতে হবে। তো এগুলা রিস্ক তোমার উপর। এটাই আসলে একটা বড় সমস্যা, আমরা একটা ভালো নাপিত খুঁজে পাই না। একটা ভালো নাপিত খুঁজে পেলে একদম লাইফটাই একদম চেঞ্জ হয়ে যাবে। তো এখন তুমি বুঝো তুমি কি করবা, ভেবে চিন্তে সাবধানই করো, না হলে একটা ভুল আর সব কিছু শেষ, চুল একদম যাবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে।